আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে রিজিক এবং বিবাহ কি লাহু মাহফুজে লিপিবদ্ধ আছে। আর এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীম ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলম সৃষ্টি করার পর এই পৃথিবীতে তখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে বা যা কিছু ঘটবে সবই লাহু মাহফুজে লিপিবদ্ধ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করার পর বললেন, তুমি লিখো। কলম বলল, হে আমার প্রতিপালক, আমি কি লিখব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কিয়ামত পর্যন্ত যা হবে তার সবই তুমি লিখো। আর তখন থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যা কিছু সংঘটিত হবে কলম তখন তার সবই লিখে ফেলল। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ সূত্রে বর্ণিত হাদিস, যে ভ্রূণ যখন মাতৃগর্ভে 4 মাস অতিবাহিত করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠান। ওই ফেরেশতা ওই দেহে রূহ ফুঁকে দেন এবং তার রিজিক, বয়স এবং তার কাজ, অর্থাৎ সে কি সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্য হবে, সবই লিখে দেন। রিজিক লিখিত থাকে এবং এই রিজিক কিভাবে অর্জন হবে বা অর্জিত হবে তাও লিখিত থাকে। রিজিক অন্বেষণের উপায় উপকরণ যে অন্বেষণ করা হবে তাও কিন্তু লিখিত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা আল মুলক ৬৭ নম্বর সূরার ১৫ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিল্লাহি ওয়া ইলাইহিন নুশুর। অর্থাৎ তিনি তোমাদের জন্য এই পৃথিবীকে সুগম করেছেন, সুতরাং তোমরা তাতে বিচরণ করো এবং যে রিজিক দিয়েছেন তা আহার করো, তার থেকে আহার করো। তোমরা তো তার দিকেই পুনরুজ্জীবিত হবে। রিজিক পাওয়া এবং তার বৃদ্ধি হওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে পিতামাতার প্রতি বা বাবা মায়ের প্রতি সদ্ব্যবহার করা এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমা। অর্থাৎ যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি হোক এবং তার বয়স বৃদ্ধি হোক, তাহলে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। রিজিক বৃদ্ধি হওয়ার বা বৃদ্ধি পাওয়ার আরও একটি অন্যতম মাধ্যম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, অর্থাৎ তাকওয়াবান হওয়া, ফরজগারি হওয়া। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আত-তালাক ৬৫ নম্বর সূরার ২ এবং ৩ নম্বর আয়াতে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, অর্থাৎ যার মধ্যে তাকওয়া থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিষ্কৃতির পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক প্রদান করবেন। এবার যদি এই কথাকে এমনভাবে ভাবা হয় বা এমনভাবে বলা হয় যে রিজিক তো লিখিত আছে, নির্ধারিত আছে, সুতরাং রিজিক অন্বেষণের প্রয়োজন কি? রিজিক অন্বেষণ করার প্রয়োজন নেই, দরকার নেই। এই ভাবাটা এক ধরনের বড় রকমের বোকামি। আর বুদ্ধিমান তো সেই হচ্ছে যে রিজিক এবং দিন এবং দুনিয়ার কল্যাণের জন্য, দিন এবং আখিরাতের কল্যাণের জন্য উপায় উপকরণ অনুসরণ করে প্রচেষ্টা চালায়, সেই তো বুদ্ধিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়ুসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহি। সর্বোত্তম ব্যক্তি হচ্ছে সেই যে তার নিজের হিসাব নিল এবং পরকালের জন্য আমল করল, সৎ আমল করল। আর অক্ষম এবং নির্বোধ ব্যক্তি হল সেই যে কুপ্রবৃত্তির অনুসরণ করল এবং রিজিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে বসে থাকলো। অথচ এই রিজিক যে তাকদিরে লিখিত আছে ঠিকই, কিন্তু সেই রিজিক অন্বেষণের জন্য প্রচেষ্টা চালাইতে হবে। প্রচেষ্টা না চালিয়ে কোনো উপায় নেই, চেষ্টা চালিয়ে যেতে হবে, তারপর না সে রিজিকের সন্ধান পাবে। রিজিক তো লিখিত আছে ঠিক, কিন্তু সেটা অনুসন্ধান চালাইতে হবে, চেষ্টা চালাতে হবে। রিজিক যেমন লিখিত আছে, ঠিক বিবাহ তেমনি নির্ধারিত এবং লিখিত। এই পৃথিবীতে কে কার স্বামী হবে, কে কার স্ত্রী হবে, সবই নির্ধারিত এবং নির্দিষ্ট করা আছে তাকদীরে। কারণ পৃথিবী এবং আসমান অথবা জমিনে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোপন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তার ইলম দ্বারা পরিবেষ্টন করে রেখেছেন। সর্ব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভাব, সেটা দৈহিক প্রভাব নয়, সেটা হলো তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের প্রভাব। কোথায় কি হচ্ছে না হচ্ছে সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানাধীন। সুতরাং রিজিক এবং বিবাহ এই দুটি লাহুল মাহফুজে লিপিবদ্ধ আছে, এটা সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।